নামাজ পড়তা, মসজিদে সেজদা করতা, রাতের অন্ধকারে বিকাল বেলায় সকাল বেলায় বাবার দরবারে গিয়ে তোমরা সেজদা করেছো, চলে যাও, তোমরা আমার উম্মত না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? দিনের বেলায় জুমা পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে আমাদের পিছনে নামাজ পড়ে ওয়াজ শুনে দরবারে গিয়ে বাবার সামনে আবার মাথা ঝুঁকায়, তারা মুশরিক, তারা মুশরিক। তওবা করা ছাড়া উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত তারা হতে পারবে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম রব্বে কারিমে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে শৃঙ্খলার সাথে বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আপনারা আপনাদের নানা রকম ব্যস্ততার মধ্য দিয়ে ঐতিহাসিক বাসাবাড়িলেন জামে মসজিদ সংলগ্ন মাহফিলে শিরকাত গ্রহণ করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মহল্লার সমস্ত ভাইদের যারা মেহনত, পরিশ্রম, মেধা খাটিয়ে, অর্থ দিয়ে মাহফিলের আয়োজন করেছে। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের যারা শুনতে আসছেন, আপনাদেরকে যারা মেহনত করেছে, অর্থ দিয়েছে, সময় দিয়েছে, মেধা খাটিয়েছে, সকলকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, বলি আমিন। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কোনো না কোনো একটি উসিলা দিয়ে আমাদের হিসাব কঠিন না করে খুব সহজেই যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেয়, বলি আমিন। সম্মানিত হাজিরিন, 10টা পর্যন্ত সময় কি আলোচনা করি? আপনি 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টাও নাই, 35-40 মিনিট আছে, কি শুনছেন এবং কি আয়ত্ত করে এখান থেকে নিয়ে যাচ্ছেন, সেটি হলো আপনার কাছে আমার প্রশ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ দিয়ে শোনা, বয়ান অনুযায়ী আমল করার তৌফিক দান করা, বলেন আমিন। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের পাশের মসজিদের ইমাম মুফতি হাম্মাদ সাহেবকে, অত্যন্ত শ্রদ্ধা ভক্তির সাথে স্মরণ করছি। জিন্দাবাহার মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং আসাতিজায়ে কেরাম, খতিব সাহেব যারা আছেন, ওনাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আরও স্মরণ করছি এ বাসাবাড়িলেন মসজিদ যেদিন থেকে শুরু হয়েছে, কলোনি মহল্লা যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, আল্লাহ সকলকে মাফ করে দেখ, বলে আমিন। সম্মানিত হাজিরিন, প্রত্যেকেই একটু বলিষ্ঠ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আমি সবসময় নির্ধারিত একটি বিষয়ের উপর আলোচনা করি, এটি হলো আমার মূল অভ্যাস। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব বিশেষ একটি আলোচনা, যে আলোচনার সারাংশ অথবা যে আলোচনাটি ইতিপূর্বে করা হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং সহিভাবে বর্ণনা করার তৌফিক দান করা, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে উম্মত হিসাবে সবার শেষে আসছে কারা, বলেন তো দেখি, জোরে বলেন কারা? আমরা। কারা? হাত উঠে বলেন। শাপলা ফুলের মধ্যে একটা ঝাড়া দেন, বলেন আলহামদুলিল্লাহ। উম্মত হিসাবে সবার শেষে আসছে কারা? আমরা।
1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ পয়গম্বর দুনিয়াতে আসছেন। সবার শেষে কোন নবী আসছে বলেন তো দেখি? সুন্দর করে বলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মুসলমান ভাইয়ের মুখ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বের হয়ে গেল, নবীজির হাদিস খুলে দেখেন সাথে সাথে আপনার আমলনামায় 10টি নেকি লেখা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যে মুসলমান ভাইয়ের জবান দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায়, তার গুনাহের আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আর কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দার জান্নাতে যেই পরিমাণ মর্যাদা ছিল, আমার হাবিবের শানে দুরূদ পড়ার কারণে তার মর্যাদা আরো 10 গুণ বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য ভক্তির সাথে বলেন, সর্বশেষ নবীকে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 আসমানের উপরে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছার পরে জিবরিল আমিন সরে গেলেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সরে গেলেন। আর নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সীমানার মধ্যে আপনাকে রেখে গেলাম, ওই সীমানার সামনে আজ পর্যন্ত কোন নবী রাসূল যায়নি, ভবিষ্যতেও কেউ যাবে না। ইয়া রাসূলুল্লাহ, এখন কাল্লামতা রব্বাক, আপনি আপনার রবের সাথে কথা বলুন। সুবহানাল্লাহ। আপনি কি আপনি রবের সাথে কথা বলুন। তো রবের সাথে কথা কি একবারই সরাসরি করেছে নাকি পর্দা ছিল? এটি একটি কঠিন জটিল মাসালা, এটা অনেকে বুঝবেন না, আর এখানে এটা আলোচ্য বিষয়ও না। পরবর্তীতে নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ, ওয়াত্তাখাযতা ইব্রাহিমা খলিলা, আল্লাহ আপনি ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, আমার কি, আমাকে কি দিয়েছেন? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোনো উত্তর দেয় না। আল্লাহ কোনো কি দেয় না? উত্তর দেয় না। নবীজি বললেন, আল্লাহ ওয়াকাল্লামতা মূসা, মূসা এর সাথে সরাসরি কথা বলেছেন, আল্লাহ আমাকে কি দিয়েছেন? আল্লাহ ওয়া আতাইতা ইব্রাহিমা মুলকান আযীমা, রব্বুল আলামিন ইব্রাহিমকে রাজত্ব দিয়েছেন, আমাকে কে দিয়েছেন? ওয়া আতাইতা দাউদা মুলকান আযীমা ওয়া আলানতা লাহুল হাদিদা, রব্বুল আলামিন দাউদকেও মহারাজত্ব দিয়েছেন। শুধু তাই নয়, দাউদ নবী লোহা যদি ধরতো মোম হয়ে যাইত, আল্লাহ দাউদের হাতে লোহাকে মোম বানাইয়া দিয়েছেন। আমার জন্য কি রেখেছেন? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোনো কথা বলেন না। নবীজি আবার বলেন, ওয়া আতাইতা সুলাইমানা আল মুলকা লা ইয়ানবাগি লিআহাদিন ক্বাবলাহু ওয়ালা বা'দাহু, রব্বুল আলামিন নবী সুলাইমানকে এমন রাজত্ব দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন,
এত বেশি ক্ষমতা নবী সুলাইমানের আগেও কাউকে দেন নাই এবং পরেও কাউকে দিবেন না। আল্লাহ আমার জন্য কি রেখেছেন তা বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, আতাইতা ইউসুফ আল জামাল কুল্লাহ, আয় আল্লাহ ইউসুফ নবীকে तमाम দুনিয়ার সমস্ত সৌন্দর্য দিয়েছেন। ওয়া আতাইতা লুতা আল হিকমাতাল কামিলা, আর লুতকে সমস্ত হিকমত দিয়েছেন। ওয়া আতাইতা ঈসা আল জিহাদ, ওয়া আতাইতা ঈসা ইউবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া ইউহয়িল মাউতা, আয় আল্লাহ ঈসাকে দিয়েছেন এমন শক্তি দিয়েছেন যে শক্তি দ্বারা কুষ্ঠরোগকে সুস্থ করে ফেলতো। আয় আল্লাহ মৃত ব্যক্তিকে আপনার হুকুমে জীবিত করত। আমাকে কি দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, আল্লাহ ওয়াসাখখারতা লিসুলাইমানা আর-রিহা, বাতাসকে অনুগত করে দিয়েছেন নবী সুলাইমানের জন্য। ওয়াসাখখারতা লাহুল জিন্না ওয়াল ইনসা, तमाम দুনিয়ার সমস্ত জিন ইনসানকে নবী সুলাইমানের অনুগত করে দিয়েছেন। আল্লাহ আমাকে কি দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা হইতেছে, কার সাথে? আল্লাহর সাথে কথা হইতেছে। আরো অনেক কিছু, আরো কি অনেক কিছু। আল্লাহ আপনি তো ইয়াকুবকে সুসংবাদ দিয়েছেন ইসহাকের, আল্লাহ ইসমাইলকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা আরবি দিয়েছেন। আল্লাহ আমাকে কি দিয়েছেন? আল্লাহ আমাকে কি দিয়েছেন? তাফসীর ইবনে কাসিরের সূরা বনী ইসরাঈলের ব্যাখ্যার মধ্যে স্পষ্ট হাদিস বর্ণনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘক্ষণ আল্লাহ শান অনুযায়ী চুপ ছিলেন। কার শান অনুযায়ী? আল্লাহ শান অনুযায়ী চুপ ছিলেন। দীর্ঘক্ষণ চুপ থাকার পরে প্রথমে আল্লাহ লাগাতার 3টা বাক্য বলেন। কয়টা বাক্য? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব শুনে রাখো, আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছি। মনে রাখো হাবিব, তবে ইব্রাহিমকে আমি হাবিব বলি নাই। ওয়াত্তাখাযতুকা হাবিবি, তোমাকে আমি হাবিব বানিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা প্রশ্ন করতে পারেন, খলিল মানিও বন্ধু, হাবিব মানিও বন্ধু, পার্থক্য কোথায়? খলিল মানি হলো বন্ধু, স্বাভাবিক বন্ধু, আর হাবিব মানি হলো অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ। 1 নম্বর। কয় নম্বর? 1 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলেন, কদ শারাহতু কলবাকা, হে মুহাম্মদ আমি তোমার বক্ষকে উন্মোচিত করে দিয়েছি। অর্থাৎ এই পৃথিবীর আখের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত ইলমের নূরগুলো তোমার দিলের মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আর কি দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'তু লাকা যিকরাক, হে হাবিব তোমার আলোচনা আমি উঁচু করেছি, তোমার আলোচনা আমি উঁচু করেছি। নবীজি জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন আমার আলোচনা কিভাবে উঁচু করেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালা আযকুরু ইল্লা যুকিরতু মাই। হে মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব আপনাকে আমি এমন জিনিস দিয়েছি যেটা কাউকে দেইনি। সেটি হলো, যেখানে আমি আমার আলোচনা করেছি সেখানে আমি আপনার আলোচনা করেছি। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহু পরের শব্দটা কি? সবাই জোরে বলেন, আরো জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে হাবিব আরশের দিকে তাকায়া দেখেন, আমি আদমকেও দেই নাই,
আমি সালেহকেও দেই নাই, শীষকেও দেই নাই, নূহকে দেই নাই, লুতকে দেই নাই, আমার বন্ধু ইব্রাহিমকেও দেই নাই, মুসাকেও দেই নাই, ঈসাকেও দেই নাই। আমি আপনাকে এমন জিনিস দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষ যতবার আমার নাম নিবে অতবার আপনার নাম নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আর কি দিয়েছেন? আর দিয়েছি कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के नगहबान खुदा तुमको बनाया। अल्लाह अकबर। कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में साया जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। अल्लाह अकबर। हे हबीब, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। हे हबीब, আমি অনেককে দুনিয়ার সরদার বানিয়েছি, আবার অনেককে আখিরাতের সরদার বানাবো, আবার কাউকে আমি মহল্লার সরদার বানিয়েছি, কাউকে আমি গোত্রের সরদার বানিয়েছি, দেশের সরদার বানিয়েছি। তবে আপনাকে আমি বানিয়েছি কাউনাইন কা মুখতারে খুদা তুমকো বানায়া। কাউনাইন তথা আসমান জমিন দুনিয়া এবং আখিরাতের নেতা সরদার আপনাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু এত কিছুর পরেও নবীজি মানে আল্লাহর পক্ষ থেকে যে জিনিসটা পেলে নবীজি সন্তুষ্ট হয়ে যাবেন, এ ধরনের কোনো উত্তর নবীজি পাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে। সহিহ হাদিসের বর্ণনা আসছে। মানে কেমন যেন আল্লাহর কাছ থেকে কি যেন শুনতে চাচ্ছে। কথা বুঝতে পেরেছে? বিশ্বনবী বললেন, ইয়া রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো আপনি দিয়েছেন, আল্লাহ সাত জমিন অতিক্রম করে আরশে আসছি। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ আমি তো আপনার নিকটবর্তী আসছি, আল্লাহ খালি হাতে যাইতে চাই না। আল্লাহ আমার উম্মতের জন্য আপনি কি দিবেন? সুবহানাল্লাহ। এই জিনিসটাই কি নবীজি আল্লাহর কাছ থেকে শুনতে চাচ্ছেন যে আল্লাহ আমাকে তো অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমার উম্মতকে আপনি কি দিয়েছেন? নবীজি সেখানে নবীজিকে আল্লাহ তাআলা 14টি জিনিস দিয়েছে উম্মতকে। কয়টি জিনিস? 14, 10 এরপরে 4, কত? 14। ওই 14 জিনিসের আলোচনা সম্ভব নয়। কথা বুঝতে পেরেছেন? ও 14টির মধ্য থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি আলোচনা করব। 1 নম্বর, আল্লাহ বলেন আমি আপনার উম্মতকে উম্মতে খয়র বলেছি। আদমের উম্মতকে উম্মতে খয়র বলি নেই, নূহের উম্মতকে উম্মতে খয়র বলি নেই, শীসের উম্মতকে উম্মতে খয়র বলি নেই, মূসার উম্মতকে উম্মতে খয়র বলি নেই, লূতের উম্মতকে উম্মতের খয়র বলি নেই, ঈসার উম্মতকে উম্মতে খয়র বলি নেই, ইউসুফের উম্মতকে উম্মতে খয়র বলি নেই। হ্যাঁ, আপনার উম্মতকে উম্মতে খয়র বলেছি, তথা আপনার উম্মত হলো পৃথিবীর সেরা উম্মত। সুবহানাল্লাহ। পৃথিবীর কি সেরা উম্মত। আল্লাহ একটা পাইলাম, তাও নবীজি সন্তুষ্ট না। কথা বুঝতে পেরেছেন? আর কি দিয়েছেন আমার উম্মতের জন্য? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার উম্মতকে দিয়েছি উম্মাতান ওয়াসাত, উম্মাতান ওয়াসাত, মধ্যম ধরনের। অর্থাৎ আপনার উম্মতের মধ্যে বাড়াবাড়িও থাকবে না, ছাড়াছাড়িও থাকবে না। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য বিধান ছিল শরীরের মধ্যে নাপাক লাগলে শরীর কেটে ফেলা, জামার মধ্যে নাপাক লাগলে জামা ওইটা সরাইয়া ফেলা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য বিধান ছিল ঢিলা ঢালা, না একবারই কাটাও যাবে না, একবারই সরানোও যাবে না। লম্বা ব্যাখ্যা আছে, সময় কম। আর আপনার উম্মতকে আমি
একবারই কাটতেও বলি নেই, রেখে দিতেও বলি নেই। শরীর নাপাক হবে তো ধুয়ে ফেলবে, পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার উম্মতকে আমি দিয়েছি সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ। যেই পথের মধ্যে, যেই সেতুর মধ্যে উঠবে আর সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এতটুকু কথা বলার পরে তারপরও নবীজি সন্তুষ্ট না। আল্লাহ এখন সন্তুষ্ট করবেন। রব্বুল আলামিন আমার উম্মতকে উম্মতে খৈর বলেছেন। আমার উম্মতকে আপনি অনেক জিনিস দিয়েছেন আল্লাহ, আমি ভিন্ন কিছু চাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন এখন নবীজিকে বলতেছে আপনার উম্মতকে দিয়েছি আতাইতুকা আল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, আপনার উম্মতকে আমি এমন জিনিস দিব যে জিনিস পূর্বে কার কোন উম্মতকে আমি দেই নাই। আপনার নবী, হে নবী, আপনার উম্মতকে আমি দিয়েছি ইন্না আতাইনা কাল কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার। হে নবী, আপনাকে আপনার উম্মতকে আমি কাউসার দিয়েছি। নবীজি জিজ্ঞেস করলেন আল্লাহ মাল কাউসার, কাউসার কি জিনিস? নাহারন ইয়াসিমান, বড় দুইটি নহর যার মূলকূপটা তৈরি হয়েছে জান্নাতের মধ্যে। তার মূলকূপটা, মূল জায়গাটা, মূল যে ড্রাম, মূল যে ট্যাঙ্কি, সেটি তৈরি করেছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঝখানের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাউজে কাউসারের পানি দান করেছেন, যেটা আমাদের নবীর পূর্বে কোন উম্মতকে আল্লাহ দেন নাই, কোন নবীকেও আল্লাহ দেন নাই, অন্য কোন কাউকে আল্লাহ দেন নাই। আল্লাহ আমাদেরকে কাউসার দান করেছেন। মুহতারাম ভাইরা আমার, এই কাউসারের পানি কখন কাজে আসবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নেওয়ার পরে নবীজি জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পরে দুইটি বড় নদী দেখেছেন, ইয়া জিবরাইল ইয়া মিকাইল। এই দুইটি বড় নদীর নাম কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কিছুক্ষণ আগে যে আল্লাহ বলেছে আপনাকে কাউসার দান করেছে, আর এই দুইটি নদীর নাম হলো কাউসার। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন এটা কখন কাজে আসবে, এটা কেনই বা আমাকে দেওয়া হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সাত আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, সাত জমিন উলটপালট হয়ে যাবে, কঠিন কিয়ামতের ময়দান উপস্থিত হয়ে যাবে। সিরিয়ার ময়দানটা হবে কিয়ামতের ময়দান, আর কিয়ামতের প্যান্ডেল হবে বাইতুল মাকদিস, যেখানে সেখানে ভাইরা আমার কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আর প্রত্যেক মানুষ তার আমলনামার জন্য বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষ কিয়ামতের আযাব থেকে বাঁচার জন্য শুধু আল্লাহকে বলবে আল্লাহ বিচার শুরু করে দেন, বিচার শুরু করে দেন। এই পেরেশানির মধ্য দিয়ে মানুষের শরীর থেকে গাম বের হবে। কারো গাম হবে টাকনু পরিমাণ, কারো গাম হবে হাঁটু পরিমাণ, কারো গাম হবে কমর পরিমাণ, কারো গাম হবে কাঁধ পরিমাণ। কেউ গামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে আর বলতে লাগবে ইয়া নাফসি ইয়া নাফসি। রব্বুল আলামিন নবীজিকে বলেছেন, হে নবী, কঠিন কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে, আপনার উম্মতরা পেরেশানির মধ্যে থাকবে, সেই দিন তাদের কোনো সহযোগী থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধবী থাকবে না, উপকার করার কেউ থাকবে না। সেই দিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানির গ্লাস নিয়ে আপনি দাঁড়ায় যাবেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই হাউজে কাউসার এটি মূলত জান্নাতে। এটি কোন জায়গায়? জান্নাতে। এর মূল কূপ
এটি জান্নাতে আছে। প্রশ্ন হলো, জান্নাত থেকে কিয়ামতের ময়দানে কিভাবে আসলো? সম্মানিত হাজিরিন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরেই হাউজে কাউসারের পানির মূলকূপ রেখেছেন। তবে শুধুই মাত্র আমাদের জন্যে, শুধুই আমাদের জন্যে, উম্মতে মুহাম্মাদীর জন্যে, শেষ উম্মতের জন্যে, আপনার জন্যে, আপনার বাবার জন্যে, আপনার মায়ের জন্যে, আমাদের জন্যে আল্লাহ তাআলা নলকূপের মাধ্যমে ড্রেন করে জান্নাত থেকে হাউজে কাউসারের পানি ট্রান্সফার করে কিয়ামতের ময়দানে আমাদেরকে পান করানোর জন্য সুব্যবস্থা রাখবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত হাজিরিন, ঠিক সেই মুহূর্তে মানুষ নানা দিকে ছুটবে। কি করা যায়, পরিস্থিতি কিভাবে সামাল দিবে? আর পরিস্থিতি সামাল দেওয়ার প্রথম মাধ্যম হলো বিচার শুরু হয়ে যাওয়া। বিচারটা করবে কে? কে আল্লাহর কাছে সুপারিশ করবে? মানুষ দিশেহারা হয়ে যাবে, হাহাকার হয়ে ছুটতে থাকবে। ঠিক সেই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে উম্মতের জন্য, আমাদের জন্য সেখানে দাঁড়ায় থাকবেন। বলেন আল্লাহু আকবার। বলে কত গ্লাস? 10 গ্লাস, 10,000 গ্লাস, 20,000, 30,000? না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের দিকে তাকায় দেখো, আসমানের দিকে তাকায় দেখো, আসমানের মধ্যে যত তারকা আছে অতগুলা গ্লাস আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ। আসমানের তারকা কি 100? জোরে বলেন 100, 1000, 2000, 5000? এটা কয়েক লক্ষ, কি পরিমাণ আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে, আপনার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি ব্যবস্থা রেখেছি। আর এই পানি হলো সাদা, দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি। যে ব্যক্তি একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানির পিপাসা নিবারণ হবে না। সুবহানাল্লাহ। এক গ্লাস যে ব্যক্তি পান করবে, এক গ্লাস যে ব্যক্তি পান করবে, কিয়ামতের আগ পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। সম্মানিত হাজিরিন, ঠিক সেই মুহূর্তে নবীজি চেহারা দেখে দেখে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। সাহাবায়ে কেরাম তো সরল সোজা ছিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? আমরা যে আপনার উম্মত। এখানে তো 100 লক্ষ নবী থাকবে, 100 লক্ষ নবীর উম্মত থাকবে, আমাদেরকে চিনবেন কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে চিনব 5 ওয়াক্ত নামাজের সময় হাত ধুয়েছ, কপাল ধুয়েছ, পা ধুয়েছ, মাথা মাসে করেছ। কিয়ামতের ময়দানে তোমাদের হাতগুলো ঝলমল করতে থাকবে, কপালগুলো ঝলমল করতে থাকবে, পাগুলো ঝলমল করতে থাকবে। আর আমি দেখে দেখে বলবো, এরা অন্য কেউ নয়, আল্লাহ, এরা অন্য কেউ নয়। আপনার জাতের শপথ, আপনার সত্তার শপথ, এরাই আমার উম্মত, এরাই আমার উম্মত। এই দেখে দেখে তোমাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন মুসলমান ভাইরা? আল্লাহ পান করাবেন। সেদিন কিছু লোক নবীজির সামনে আসবে, আসার পরে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার উম্মত, আমরা আপনার উম্মত। নবীজি বলবেন, না না, তোমরা আমার উম্মত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার উম্মত।
নবীজি বলবেন না না ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়েছি। নামাজ পড়েছ কথা সত্য। ইয়া রাসূলুল্লাহ, ওযু করেছি। ওযু করেছ কথা সত্য। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেনই বা আমরা আপনার উম্মত না? নবীজি বলবেন, আমি আসার পরে তোমরা আমার দিনের মধ্যে নতুন নতুন দিন ঢুকিয়েছ। বলেন নাউজুবিল্লাহ। তোমরা একদিকে নামাজ পড়তা, মসজিদে সেজদা করতা, রাতের অন্ধকারে বিকাল বেলায় সকাল বেলায় বাবার দরবারে গিয়ে তোমরা সেজদা করেছ। চলে যাও, তোমরা আমার উম্মত না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? দিনের বেলায় জুমা পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে আমাদের পিছনে নামাজ পড়ে ওয়াজ শুনে দরবারে গিয়ে বাবার সামনে আবার মাথা ঝুঁকায়, তারা মুশরিক। তওবা করা ছাড়া উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত তারা হতে পারবে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? কি শুরু করছে আবার? সম্মানিত হাজিরিন, এরপরে ভালো করে শুনেন, এরপরে এক শ্রেণীর লোক আসবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত। আমরা কার উম্মত? আপনার উম্মত। তখন নবীজি বলবেন, না, তোমরা আমার উম্মত না। কেন? তোমরা দিনকে অর্ধেক মেনেছ, অর্ধেক মানো নাই। আল্লাহ, কিভাবে? অর্ধেক মেনেছি, অর্ধেক মানো নাই। তোমরা নামাজকে দিন মনে করেছ, তোমরা রোজাকে দিন মনে করেছ, তোমরা যাকাতকে দিন মনে করেছ, তোমরা হজকে দিন মনে করেছ, জিহাদকে আল্লাহর রাস্তায় লড়াই করা, অমুসলিমদের বিরুদ্ধে লড়াই করা, জিহাদের অপব্যাখ্যা করেছ। জিহাদকে তোমরা দিন মানো নাই, জিহাদকে তোমরা দিন মানো নাই। অতএব তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তোমরা যাও, সরে যাও, চলে যাও। ঠিক কিনা বলেন ভাইরা আমার? নামাজ দিনের অংশ, রোজা দিনের অংশ, যাকাত দিনের অংশ, হজ দিনের অংশ। অমুসলিমদের বিরুদ্ধে প্রয়োজন হলে, ভারতের বিরুদ্ধে প্রয়োজন হইলে অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, জিহাদ করতে হবে। কে কে রাজি আছেন জিহাদে শরীক হওয়ার জন্য? শুধু তাই নয়, সময় শেষ। তোমরা নামাজকে দিন মনে করতা, জিকিরকে দিন মনে করতা, দাওয়াতকে দিন মনে করতা, কোরআন তেলাওয়াতকে দিন মনে করতা। মুসলমান ভাইরা, ইসলামী রাজনীতিকে তোমরা দিন মনে করতে না। খোদার কসম, ইসলামী রাজনীতি কোরআন দ্বারা প্রমাণিত। খোদার কসম, ইসলামী রাজনীতি হাদিস দ্বারা প্রমাণিত, ইসলামী রাজনীতি শরীয়ত দ্বারা প্রমাণিত। ঠিক কিনা বলেন ভাইরা আমার? রাজনীতিকে ইসলাম থেকে বাইর করা যাবে না। রাজনীতি বিশ্বনবীর ব্যক্তিগত জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, রাষ্ট্রীয় জীবনে ইসলাম আছে, ইসলাম থাকবে আজকে, কালকে, কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আলোচনা শেষ করে দিব। আমাদের বাসাবাড়িলান মহল্লার ছেলেগুলো, মুরব্বীগুলো, বাবারা, জেঠারা, মারা অনেক কষ্টে আয়োজন করেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়, বলি আমিন। যে সমস্ত ছেলেরা, যে সমস্ত মুরব্বীরা, যে সমস্ত যুবক ভাইরা শ্রম দিয়েছে, সময় দিয়েছে, আল্লাহ যেন প্রত্যেককে নামাজি, ইমানদার, রোজাদার, হজ পালনকারী, সিয়াম পালনকারী বানায় দেয়, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের প্রধান বক্তা আলহামদুলিল্লাহ চলে আসছে এবং আমার পরে যিনি আলোচনা করবেন এখনো চলে আসবেন। তো আমি যে কথাটা বলতেছিলাম, নবীজি হাউজে কাউসারের পানি পান করাবেন, তবে সবাইকে না। কাকে না? সবাইকে না। যারা মুশরিক তাদেরকে না, যারা দিনের মধ্যে নতুন দিন ঢুকাইছে তাদেরকে না,
যারা বেদাত কুসংস্কার পালন করেছে তাদেরকে না উম্মতুন খালিসাতুন, খাঁটি উম্মত। আপনি নরমাল, আপনি কৃষক, আপনি শ্রমিক, আপনি মজদুর, আপনি চাকরিজীবী, আপনি আইনজীবী, আপনার ইমানটা সাদা, আপনার ইমানটা পরিষ্কার। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার জন্য 10টি বিশ্ব সমপরিমাণ একটি জান্নাতের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন আমরা আজকে থেকে নিয়ত করি আর জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। নিয়ত আছে ইনশাআল্লাহ? একটু দাঁড়ায় আল্লাহকে হাত দেখান, দাঁড়ায় যান সবাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই হাত তোলেন। আল্লাহ সবাইকে কবুল করে দেয়, বলে আমিন। বসেন ইনশাআল্লাহ। আমাদের মহল্লাকে কবুল করে নেয়, বলেন আমিন। মহল্লার সবাইকে মাফ করে দেয়, বলেন আমিন। বন্ধু বান্ধব ভাই বোনেরা সবাইকে মাফ করে দেয়, বলেন আমিন। একটাই টার্গেট, বাঁচি আর মরি, নামাজ মিস হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নম্বর, যত কষ্টই হোক প্রয়োজনে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 সপ্তাহ খাবো না, না খেতে খেতে মরে যাব, জীবন দিব। সুদের টাকা পকেটে ঢুকাবো না, সুদের টাকা খাবো না, অপরকেও সুদ দিব না। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? রাজি আছে তো ইনশাআল্লাহ? যত কষ্টই হোক ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর। 3 নম্বর, জীবনে কোনোদিন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আগে যা হয়েছে হয়েছে, সামনে কোনোদিন কিয়ামতের আগ দিয়ে জেনা বেড়ে যাবে। কিয়ামতের আগ দিয়ে কি জেনা বেড়ে যাবে? পৃথিবীর জরিপের মধ্যে আসছে, জরিপের মধ্যে আসছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জেনা হয় আমেরিকাতে, বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ আযাব দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আযাব দিয়েছে। তারা আমাদের ফিলিস্তিনের নিরীহ মুসলমান ভাই বোনদেরকে মাসের পর মাস, বছরের পর বছর জুলুম করে, অত্যাচার করে শহীদ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে দেখায় দিয়েছে, তোমাদেরকে মারতে হলে, তোমাদেরকে ধরতে হলে আমি আল্লাহর কিছুই লাগবে না, লাগবে শুধু কুন ফায়াকুন। আল্লাহ কোন বলেছে, আর এলাকার পর এলাকা, মাইলের পর মাইল, বর্গ মাইল, কিলোমিটার জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? ওই আগুন নিবানের জন্য পৃথিবীর সমস্ত প্রযুক্তি ব্যয় করেছে, কোন প্রযুক্তি কাজে আসে নাই। পরে ঘোষণা দিয়েছে, মুসলমান কোথায়? মুসলমানকে নিয়ে আসো। মুসলমানরা আসলো, কি করব? আযাবে যাতে দূর হয়ে যায়, আজান দিয়ে দাও। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কিনা? সিরিয়াল ধরে আজানের মধ্যে লাগাইয়া দিলেন, আজান দেওয়া শুরু করেছে, আর আযাবও দূর হওয়া শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, আল্লাহর সাহায্য যদি পাইতে চান, আল্লাহর হুকুম মানতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আখিরি মুনাজাত দেওয়া ছাড়া কে কে যাবেন? হাত তোলেন। হ্যাঁ, আখিরি মুনাজাত দেওয়া ছাড়া আমরা সবাই আখিরি মুনাজাত দিয়ে শেষ করে যাব ইনশাআল্লাহ, বলেন আমিন। আর আজকে আরেকটা সুসংবাদ দিয়ে যাই, দোয়া করবেন সবাই। আমাদের মহল্লাবাসী একটা উদ্যোগ নিয়েছে, সামনের বছরে, এখন নামটা বলবো না, বড় একজন ওয়াইজ যাকে আপনারা সবাই পছন্দ করেন, আপনারা দোয়া করবেন মহল্লাবাসী যে উদ্যোগ নিয়েছে আগামী বছরে যেন আপনাদেরকে উপহার দিতে পারে। বড় একজন ওয়াইজ যাকে সবাই পছন্দ করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মঞ্চে আমরা উপস্থিত করব। সকলে বলেন আমিন। এই জন্য দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের জন্য মহল্লাবাসী সমস্ত ত্যাগ করতে রাজি আছি, কি বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাদের খেদমতে আরেকটা সুসংবাদ দিয়ে দিই, আমাদের এক ভাইয়ের একটা প্রসেস চলতেছে বিদেশ যাওয়ার। যদি প্রসেসটা হয়ে যায়, ওই ভাইয়ের বাবা ইনশাআল্লাহ আমাদের যে আলোচক, বিশিষ্ট আলোচক যাকে আমরা মনে মনে খুঁজতেছি,
ওনার সমস্ত হাজিয়ার ব্যবস্থা করে দিবে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য দোয়া করতে হবে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, বাসা বাড়িলেন জামে মসজিদ, দেখতে ছোট কিন্তু মহল্লার সমস্ত সাথীদের দিলটা অনেক বড়, বলেন আলহামদুলিল্লাহ। যত কষ্টই হোক কিয়ামত পর্যন্ত এই মাহফিল চলবে। কে কে চান? মহল্লাবাসী সবাই চান তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে মাফ করে দেয়, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।